এই যে চিকেন পুরো একদম তৈরি, রসালো চিকেন। হ্যালো বন্ধুরা, এই যে আজকে সকালে বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে একটা নতুন মুরগির খোঁজ পেলাম। এটা হচ্ছে আড়াই মুরগি, এটাই আজকে তোমাদের রেঁধে দেখাবো। আর এই মুরগির বিশাল প্রচন্ড তেল হয়, তোমাদের কাটার পরে পুরো প্রসেসটা দেখাচ্ছি যে কেমন কি তেল হয়েছে, কেমন কি খেতে লাগে, সবকিছু দেখাবো আজকে এই ভিডিওয়। মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিম পেড়েছে, এই যে ডিমের কালার পুরো লাল, এই মাত্র পালালো, এখনো কালার পুরো প্রপার আসেনি, এই হাওয়ায় আসলেই কালারটা চলে আসবে পুরো লাল। এই যে আমাদের মুরগি কাটা তৈরি, দেখো তেল হয়েছে কি লেভেলের তেল। দেখো এই দেখো বন্ধুরা, মুরগিটা বললাম না আড়াই মুরগি, তেল দেখো, তেলের চর্বি লেয়ার জমে গেছে। এই যে ডিম, হ্যাঁ এই মুরগিটা কাটা হয়েছে, দেখো ডিম দেখো আর তেল দেখো, পুরো একদম দেশি মুরগির মতন ডিম আর তেল দেখো, তেলের পুরো লেয়ার লেয়ার পড়ে গেছে। আর এই ডিমটা আজকে হয়তো পাড়াতো, কিন্তু তো নাম সাথে থেকে করে দিছি। দেখো মাংস হয়েছে কোথায় গেলে 1-1.5 কেজি মাংস, আর কোয়ালিটি কি মাংসের, পুরো লাল 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 মাংস, এটা পুরো সেই স্বাদ লাগবে। এখন মাংস ম্যারিনেট করা হবে। এই মাংসগুলো একটু শক্ত হয়, যার জন্য এই যে প্রেসার কুকার রয়েছে, প্রেসার কুকারের মধ্যে দিয়ে রাঁধতে হবে। 8টা থেকে 9টা সিটি লাগে, কারণ সারা বছর ডিম পাড়ায় তো, তার জন্য এটা মাংসটা অনেকটা শক্ত হয়ে যায়, তার জন্য এটা এখন ম্যারিনেট করবো। এই যে প্রথম প্রেসার কুকারে সব মাংসগুলো দিয়ে নেবো এক এক করে। আজকে একটু অন্যভাবে রান্না করবো, কারণ এই অন্য মুরগি অন্যভাবে রান্না। দেখো তেল দেখো, তেলের লেয়ার পুরো গেছে পুরো একদম। এই যে আর এখানে আছে 4 থেকে 5টা পেঁয়াজ কুচি কুচি করে নেওয়া হয়েছে, দিয়ে নিলাম। তারপরে এই যে মশলার মধ্যে আদা রসুন জিরে কাঁচা লঙ্কা কালো জিরে কাজু বাদাম এই সব পেস্ট দিয়ে পেস্ট করে নেওয়া হয়েছে, এটাকে ভালো করে দিলাম। দেওয়ার পরে এই যে গরম মশলা রয়েছে হাতে, গরম মশলাগুলো দিয়ে নেব। এই যে এটা দারুচিনি। এই যে মাংসের মধ্যে এখন একটু গরম মশলা পরিমাণ মতন, তারপর একটু জিরের গুঁড়ো, এবার একটু কালো মরিচ, এটা মূলত ঝালের জন্য দেওয়া আর ফ্লেভারটা ইনহ্যান্স করে অনেকটা। এবার লবণ পরিমাণ মতন লবণ, 2-3টে কালো জিরে, 2-3টে জিরে, কারণ সম্বরা দেবো না যেহেতু সেই জন্য জিরে, আর পরিমাণ মতন এইবারটা একটু হলুদ। আর এবার সর্ষের তেল বা পাম অয়েল যা আছে হাতের কাছে, 100 আমাদের ধর 7 থেকে 800 গ্রাম মাংস, তার জন্য ধর 200 গ্রাম মতন তেল। এখন ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে ম্যারিনেট করা মাংসটা। এখন মিশিয়ে নিয়ে 10 মিনিট রাখবো, তারপরে এটাকে উনুনে চড়িয়ে দেবো। আরো আছে এই যে আইটেম এখনো বাকি। এই যে 4-5টা এই যে রসুন, এই কোয়াগুলো রান্না হলে যা খেতে লাগে, কিন্তু এগুলো গলে যাবে, গলে পুরো ইনহ্যান্স করে দেবে। আজকে আমরা আলু দিচ্ছি না, কারণ রাত্রে খাওয়ার জন্য তো, সেই জন্য আলু দিচ্ছি না। এই যে 10 মিনিট ম্যারিনেট করে রাখা হয়েছে, এবার এর ভিতরে একটু 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে এখন এটাকে উনুনের উপর দিয়ে দেবো। আজকে মূলত গ্যাসে রান্না করব। এই যে মিক্সি দেওয়া জল এখন দিয়ে নিলাম, আর যতটুকু জল লাগবে ততটুকু জল, দেখো কতটুকু লাগবে। 8টা সিটি দেবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এই যে ভালো করে এখন জলের সাথে মিশিয়ে নিই। মূলত গরম জল দিলে ভালো হয়, কিন্তু আমাদের কাছে গরম জল নেই, ওই জন্য আমাদের ঠান্ডা জল দিয়ে কাজ চালাচ্ছি। এখন এটাকে ঢেকে দেবো। 5টা সিটি হয়ে গেছে, দেখা যাক আর 2-3টে সিটি দেবো, দিলেই মাংসটা পুরো সেদ্ধ হয়ে যাবে একদম। এই যে এখনই সিটি মারবে, এখনই সিটি মারবে। এই সিটি দিয়ে নামিয়ে নেবো এখন। আমাদের মুরগি 8টা সিটির পরে কেমন কি হয়েছে, এই যে পুরো একদম রসালো চিকেন, এত সুন্দর রসালো চিকেনে মনে হচ্ছে রস ঝরছে। দেখো কালারটা দেখো, দিয়েছি কিন্তু মাংস তেমন গলেনি, ওই জন্য আরো 2-1টা সিটি দিতে হবে। এটাকে তড়কা দেওয়া হবে, তেল গরম হচ্ছে এখন, তার ভিতরে একটু জিরে, এই যে এলাচ গোলমরিচ দারচিনি সবকিছু দিয়ে এখন একটু এই যে 2টো তেজপাতা দিয়ে এখন সম্বরা দেওয়া হবে। এই যে দেখা যাক আমাদের মাংসের কন্ডিশন এখন কেমন কি আছে। এই যে প্রথম 4টে সিটি দেওয়া হয়েছিল, আর পরে আবার প্রথম 8টা সিটি দেওয়া হয়েছিল, পরে আবার 4টে সিটি দেওয়া হলো, মোট 12টা সিটি দেওয়া হয়েছে। এখন দেখা যাক, গন্ধ তো বিশাল গন্ধ বেরিয়েছে। মাংসের ফার্স্ট লুক দেখো, একদম পুরো গলে গেছে। আর এই যে তরকার তেল গরম মশলা সব এখন দেওয়া, এবার আটকা দাও ঠিক করে উঠলো।
ভালো করে এখন নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আমাদের কমপ্লিট মুরগির ঝোল তৈরি। দেখতে যতটা সুন্দর লাগছে খেতে অতটা সুন্দর লাগবে কিনা জানি না। এই যে আর একটু জাল দিয়ে নামিয়ে নেব, মাংসটাও গলে গেছে। আমাদের চিকেন তৈরি, এখন চিকেন পুরো একদম তৈরি, রসালো চিকেন। এই দেখো।